জ্বালানি সংকট ও তীব্র গরমের কারণে সারা দেশে লোডশেডিং চরম আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। তীব্র গরমে ময়মনসিংহের পল্লী এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌঁছেছে। শহরের তুলনায় গ্রামের লোডশেডিংয়ের মাত্রা এতটাই বেশি যে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৫ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন স্থানীয়রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। বিদ্যুৎ বিভাগ বলছে, ময়মনসিংহ জোনে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। এদিকে গাজীপুরেও দিনে ৭ থেকে ৮ ঘন্টা লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাড়ছে উৎপাদন খরচ। বিদ্যুৎ সংকটে অচল হয়ে পড়েছে দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও জনজীবন। আমাদের ফ্রিজ চলে না, ফ্রিজে আমাদের আইসক্রিম নষ্ট হইতেছে, কোল্ড ড্রিঙ্কস আমরা ঠান্ডা করে দিতে পারি না, যার কারণে আমাদের ব্যবসার ক্ষতি হইতেছে। সকালে আমি গোসল করে আসতে পারি নাই, বাসায় পানি নাই, আসলাম মনে করেন গোসল ছাড়াই। এখন দোকানদারি করতেছে, এই যে কারেন্ট নাই। 1 ঘন্টার জন্য আসলে 2 ঘন্টা কারেন্ট থাকে না। 36 মেগাওয়াট হলে আমাদের ভালুকা পিডিবি সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং করতে হয় না। তো সেইখানে আমরা গ্রিড থেকে 29 মেগাওয়াট এরকম আমরা পেয়ে থাকি। তো অবশিষ্ট এই 4-5 মেগাওয়াট এইটুকু আমাদের লোডশেডিং আমাদের করতে হয়। জ্বালানি ও গ্যাস সংকটের আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাহিদুজ্জামান সাহিদ এবং লোডশেডিংয়ের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নাফিজ আশরাফ। প্রথমে যেতে চাই মানিকগঞ্জের সাহিদের কাছে। সাহিদ, নগরীর কোন কোন এলাকায় গ্যাসের সংকট সবচেয়ে বেশি এবং বাসা বাড়িতে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। এর সাথে জানাবেন যে সিএনজি স্টেশনগুলোতে এখন কি পরিস্থিতি? আপনি যেমনটি জানতে চেয়েছেন, মানিকগঞ্জে কিন্তু 2013 সাল থেকে যে আবাসিক যে গ্যাস, সেই গ্যাসটি কিন্তু একেবারেই সংকট রয়েছে। এতে করে কিন্তু অনেক সংযোগ কিন্তু তারা বিচ্ছিন্ন করেছেন। তারা কিন্তু এলপিজি যে সিলিন্ডার আছে, সিলিন্ডারে কিন্তু গ্যাস ব্যবহার করেন। গ্যাসের লাইনে কিন্তু এই 1 যুগেরও বেশি সময় ধরে অতিমাত্রা একটা সংকট মানিকগঞ্জে কিন্তু তৈরি হয়েছে। সম্প্রতি সময়ে সেই সংকটটা আরো বড় আকার ধারণ করেছে। দিনে দেখা গেল যে রাতের কিছু অংশে আধা ঘন্টা 1 ঘন্টা করে গ্যাস পেলেও তারা কিন্তু ওই গ্যাসটা খুব একটা ব্যবহার করতে পারেন না। এতে করে কিন্তু চরম এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে আসলে। আর পাশাপাশি আমি যদি একটু বলে রাখতে চাই, ফিলিং স্টেশনগুলোতে চরম আকার ধারণ করেছে। মানিকগঞ্জে ফিলিং স্টেশনগুলোতেও ন্যূনতম কিছু গ্যাস পাওয়া যেত, কিন্তু মাসখানেক ধরে যে সংকটটা তৈরি হয়েছে, এতে করে কিন্তু ভোগান্তি বেড়েছে। আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার একটি গাজী সিএনজি পাম্পে। এখানে কিন্তু এই 5 থেকে 700 যানবাহন কিন্তু এখানে অপেক্ষা করছে। প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের যে সারি, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে করে কিন্তু ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। যারা যানবাহনের চালক আছেন তারা কিন্তু 5 থেকে 6 ঘন্টা যাবত অপেক্ষা করছেন। আপনি ক্যামেরাতে দেখছেন আমার পাশেই যে যানবাহনগুলো রয়েছে, এই যানবাহনের চালকরা তারা কিন্তু রাত 3টা 3:30 নাগাদ কিন্তু এখানে এসে সিরিয়াল দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো গ্যাস কিন্তু পাননি। সামনে যে সিরিয়াল রয়েছে তাতে করে কিন্তু 1 থেকে 2 ঘন্টা করে তাদের সময় লাগবে। আরেকটি বড় অভিযোগ, তারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু পর্যাপ্ত গ্যাস, সেইটি গ্যাস কিন্তু পাচ্ছেন না। এই লাইনে গ্যাসের প্রেসার না থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারছে না। এতে করে কিন্তু ভোগান্তি চরম আকারে পৌঁছচ্ছে। তুলনামূলকভাবে যদি একজন চালকের দিনে 200 টাকার গ্যাস প্রয়োজন পড়ে, সে কিন্তু পাম্পে এসে একবারে 100-120 টাকার বেশি কিন্তু গ্যাস নিতে পারছেন না। পরবর্তীতে তার কিন্তু আবার সন্ধ্যায় বা রাতে এসে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। এতে করে কিন্তু দিনের অধিকাংশ সময় 2বার সিএনজি ফিলিং স্টেশনে আসলে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত কিন্তু তাদের এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দাঁড়িয়ে থাকার পরে যে ধরনের ভোগান্তি হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করব একজন চালকের কাছ থেকে। তিনি আসলে, আপনি কতক্ষণ আগে এখানে এসেছেন, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি রাত 3টার সময় আসছি, এখনো সিরিয়ালে যাইতে পারি নাই। জানি লাইনে গ্যাস কম, কিন্তু তারপরে যদি সিরিয়াল ভাবে গ্যাস দিত আমরা কিছুটা পাইতাম, দিনে কিছু কামাই রোজগার করতে পারতাম। এখন যে গ্যাস পাবো, এতে আমাদের এক আপ ডাউন করা চলবে না। আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমাদের গরিব মানুষের খুব খারাপ অবস্থা। এখন এর আবার লাইনে যদি গ্যাস নেয় তাও কিছুটা পাবো, কিন্তু ভিআইপি জর্জরিত। আমাদের বাদ দেয় ভিআইপি গ্যাস দেওয়া দেয়। আমরা জানতাম ভিআইপি রুগীর গাড়ি, প্রশাসনের গাড়ি, কিন্তু এখন সব ভিআইপি প্রাইভেট গুলি দিতেছে। দর্শক, আপনি শুনছিলেন একজন চালক তার সাথে কিন্তু কথা বলছিলেন। তিনি কিন্তু নানা ধরনের অভিযোগের কথা জানাচ্ছিলেন। এখানে কিন্তু সিরিয়ালের বাইরেও কিন্তু ভিআইপি
বলতে যারা যেটা বোঝায় তাদের কিন্তু গ্যাস দেওয়া হয় 100 থেকে 200 টাকা বিনিময়ে। এতে করে কিন্তু সাধারণ যারা আছে তাদের কিন্তু ভোগান্তি অধিকতর হচ্ছে। আসলে এটি তাদের একটি বিষয়। তারা কিন্তু এখনো পর্যন্ত জানে না এই সংকটটা কি নাগাদ নিরসন হবে। তারা চাচ্ছে অতি সংকট যেন সরকার এই বিষয়টা হস্তক্ষেপ করে এবং কি সুষ্ঠুভাবে তারা যেন যানবাহন চলাচল করতে পারে। মানিকগঞ্জে প্রায় 15 থেকে 20 হাজার কিন্তু যানবাহন চালক রয়েছে, যারা কিন্তু সকল যানবাহন চালিয়ে থাকে। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ সাহিদ আপনাকে। এবারে যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন নাফিজ আশরাফ। নাফিজ, লোডশেডিং এর কারণে শিল্প কারখানার কি ধরনের প্রভাব পড়েছে, এর সাথে জানাবেন যে সেখানে ব্যবসায়ীরা কি বলছেন। শ্যাম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে এখন সর্বত্র নারায়ণগঞ্জের জেলার মধ্যে লোডশেডিং রয়েছে, যে লোডশেডিং যা কল্পনা করা যায় না। যা নারায়ণগঞ্জে 1100 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেই বিদ্যুতের চাহিদার বিপরীতে যা পাওয়া যাচ্ছে প্রতিদিন, আমরা যে কথা বলেছি বিদ্যুৎ বিভাগের সাথে, তারা বলছে 700 সর্বোচ্চ 600 থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই বিদ্যুৎও আবাসিক এবং শিল্প কারখানাগুলো সবগুলো এই বিদ্যুতের উপরে নির্ভরশীল। এই বিদ্যুৎ তারা না পেয়ে অনেক শিল্প কারখানা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার কারণ এই কারণে যে শ্রমিকদের বসিয়ে রাখতে হয়। শ্রমিকদের বসিয়ে না রেখে কারখানা বন্ধ রাখলে তাদের বেতন দিতে হয় না, সেই চিন্তা থেকে তারা কিছু কিছু কারখানা বন্ধ করে দিয়েছে। তবে এইখানে যেই বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা হচ্ছে ডিপিডিসি থেকে এবং পল্লী বিদ্যুৎ থেকে। পল্লী বিদ্যুতে যেই বিদ্যুৎ দেওয়া হয় সেই বিদ্যুৎ আসে হচ্ছে রূপগঞ্জ 2500 এবং সোনারগাঁ থেকে। সোনারগাঁ ওই দিকেও ভারী এবং ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানাগুলোতে সেখানে ওই বিদ্যুৎ দেওয়া হয়। আর আবাসিক এলাকায় তো সেই বিদ্যুৎ দেওয়া হয়। আবাসিক এলাকায় যে বিদ্যুতের অভাবে তারা খুব অতিষ্ঠ হয়ে গেছে, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। যেই পরিমাণে ব্যাহত হচ্ছে সে পরিমাণে বিদ্যুতের 30 থেকে 40% উৎপাদন ব্যাহত হয়ে যাচ্ছে। এদিকে গ্যাসের তীব্রতাও রয়েছে, গ্যাস সংকট রয়েছে নারায়ণগঞ্জে। গ্যাস প্রচণ্ডভাবে গ্যাসের অভাব রয়েছে। গ্যাসের যে চাহিদা সেই চাহিদা হচ্ছে 1700 মেগাওয়াট গ্যাসের চাহিদা রয়েছে নারায়ণগঞ্জে। 1700 মেগাওয়াটের মধ্যে পাওয়া যাচ্ছে মাত্র 700 থেকে 750 মেগাওয়াট। শ্যাম, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাফিজ আপনাকে।